भाई आगरा चले जाता। हम वो कहती कहाँ चलेंगे, तो मैंने कहा चलो वहाँ चलते हैं मेरी साइड जहाँ मैं रहता हूँ। বিরিয়ানি সেটা খেতে কেই না পছন্দ করে, মানে কম বেশি আপামর ভারতীয়রা সবাই বিরিয়ানি খেতে পছন্দ করে। একটা স্ট্যান্ডার্ড রেস্টুরেন্টে বিরিয়ানির দাম 350 থেকে 400 টাকার মধ্যেই ঘোরাফেরা করে। মাটন নিলে 350-400, আর চিকেন নিলে একটু কম হয়। তো রিসেন্টলি একটা স্ট্যান্ড আপ কমেডি শোতে একটা বিরিয়ানি নিয়ে খুব কন্ট্রোভার্সি হইচই পড়েছে। লাস্ট এক সপ্তাহ ধরে ইউটিউব খুললে দেখা যাচ্ছে যে বিরিয়ানি নিয়ে খুব কিছু হইচই হচ্ছে। প্রাণিত মোড়েকে কম বেশি সবাই চেনেন, স্ট্যান্ড আপ কমেডিয়ান। তার একটি শোতে ইউটিউবে এই কন্ট্রোভার্সিটা হয়। সেখানে তার কিছু অডিয়েন্স এসেছিলেন, বিভিন্ন ধরনের অডিয়েন্সই আসেন, তা বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছিল। তো সেখানে তার ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা হতে গিয়ে এই ভদ্রলোককে দেখতে পাচ্ছেন। এই ভদ্রলোক নিজেকে সোকল্ড একেবারে ইন্টেলেকচুয়াল মনে করেছিলেন, এই বাঁদিকে যিনি রয়েছেন, এবং এনার নাম হচ্ছে হিমাংশু জাংরা। তিনি একজন গুরুগ্রামের অর্থাৎ এনসিআর রিজিয়নে একটা ডিজাইন কোম্পানিতে, মানে ফ্যাব্রিক ডিজাইন কোম্পানিতে তিনি মার্কেটিং এজেন্সি হিসেবে কাজ করেন। তো যাই হোক, 22 বছর বয়স সে এসছে এই স্ট্যান্ড আপ কমেডি শোতে অংশ নিতে, মানে অ্যাজ এ অডিয়েন্স অংশ নিতে। তো সেখানে এসে সে তার কিছু ব্যক্তিগত ঘটনা বলতে থাকে যে সে বয়সে তার থেকে প্রায় 4-5 বছরের বয়সে বড় একজন 27-28 বছরের একটা মেয়ের সাথে ডেটে গেছিলো প্রথমবার। তো ডেটে গিয়ে তাকে প্রথমে চা কফি অফার হয়েছে, তারপর তাকে একদিন বিরিয়ানি খাইয়েছে। তা কোথাও তার মনে হয়েছে যে হয়তো তার সাথে রিলেশন কন্টিনিউ করা যাবে না, ভেবে সে ভাবলো যে এর সাথে আর কন্টিনিউ রাখবো না, কন্ট্যাক্ট রাখবো না। পরে তার নাকি মনে হয়েছে যে 370 টাকার বিরিয়ানি খাইছি, এরকমভাবে তো ছেড়ে দেওয়া যায় না। তো তার সাথে একবার হলেও একটা ক্লোজনেস রেখে যা করার করে নিতে হবে। মানে ভাবুন তার কতটা চিপ মেন্টালিটি, যে সে 370 টাকার নাকি তার কাছে একটা ইনভেস্টমেন্ট মনে হয়েছে, এবং সে দিয়ে সেই মেয়েটির সাথে ওয়ান নাইট স্টে করতে চাইছে বা কিছুটা মুহূর্ত ক্লোজনেসভাবে কাটাতে চাইছে। সে ডিরেক্টলি আর বলেনি যে কী করতে চাইছে, বাট বুঝে নিতে হবে, এবং সে ক্যাজুয়ালি সেটা বলছে সেই স্ট্যান্ড আপ কমেডিতে গিয়ে। এবং সেটাকে নিয়ে যিনি অ্যাঙ্কারিং করছেন অর্থাৎ প্রাণিত মোড়ে, তিনি রীতিমতো এটাকে নিয়ে বেশ খিল্লি মারছেন। তা প্রাণিত মোড়ে ব্যাপারটা প্রথমে বুঝতে পারেনি যে ব্যাপারটা এতটা ভাইরাল হয়ে যাবে ইউটিউবে, এবং এটা ইউটিউবে টেলিকাস্টও হয়েছে। তারপর সেটা নিয়ে এত জল গড়াতে থাকে যে পরবর্তী সময়ে যে কোম্পানিতে ছেলেটা কাজ করে সেখানে লোকজন খুঁজে বের করে যে সে কোথা থেকে বিলং করছে, কোন কোম্পানিতে কাজ করতে। সেই কোম্পানির যে সিইও রয়েছে তাকে লোকজনকে গালাগালি দিতে শুরু করে, তখন সে বাধ্য হয়ে তাকে টার্মিনেট করে। ওই টক শোতেই বা ওই কমেডি শোতেই আরেকটি ডাক্তার এসছে, সেজাল পাওয়ার বলে, এই দেখতে পাচ্ছেন সেজাল পাওয়ার। তিনি আবার বলছেন যে এমবিবিএস পড়াকালীন সে বিভিন্ন মানুষের যে অর্গানগুলো নিয়ে যে স্টাডি করতে হয়, সেখানে একটি পুরুষাঙ্গ তার কাছে কীরকম লেগেছে, সেটা তার কাছে খিলনা লেগেছে, খেলার বস্তু লেগেছে, এবং সেটাকেও সে স্ট্যান্ড আপ কমেডিতে সে এক্সপ্লেন করছে। মানে এই ডাক্তার না কি এ হর্নি জিনিস, নাকি এ কামাসূত্র পড়ছে, নাকি এ এক্স ভিডিওস বানায়, নাকি এ কোনো পর্ন ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, ভগবান জানে। সব কটার মধ্যেই যেন